18টা গুলি খাওয়ার পর নয়ন কিভাবে বেঁচে ফিরলেন স্বয়ং তার মুখ থেকে আমরা ঘটনাটি শুনবো। 4 রাউন্ড গুলি করলো, 4 রাউন্ড গুলি করার পরে আমি ব্লিডিং হচ্ছে, যেহেতু আমার রানে একদম, আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন যে আমি মৃত পড়ে আছি আর কি। আমি পরবর্তীতে জানি যে ওই হোটেলের যারা বয়দেরকে যারা সাক্ষী করেছিল তারা বলছে যে ভাই আপনি যখন মারা গেছেন, ওরা যখন মনে করতেছে আপনি মারা গেছেন, তখন ওরা নাকের কাছে নখ দিছে, নখের কাছে আমার নিঃশ্বাস আছে কিনা। তখন দেখছে যে যখন দেখছে যে নিঃশ্বাস নেই, তখন তারা 1 রাউন্ড গুলি করছে যে যদি মরে না যায় তাহলে তো হয়তো ফালায় উঠবে। 1 রাউন্ড গুলি করার পরেও দেখছে যে আমার আর কোনো সেন্স কাজ করে নাই। তখন তারা আমাকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমে ডোম ঘরে রেখে দিছে। ডোম ঘরে রাখার পরে ওইখানে যখন ডাক্তার গেছে, ডাক্তার যাওয়ার পরে পালসে হাত দিয়ে দেখে যে আমি বেঁচে আছি। এই তো আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আসলো। ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে এই সাংবাদিকরা আমাকে অনেক হেল্প করেছে। সাংবাদিকরা বলেছে আমি যদি ওই সাংবাদিকদের সাথে আমার কখনো দেখা হয় আমি কৃতজ্ঞতা স্বীকার করব। ওই সাংবাদিকরা বলেছে যে যখন পুলিশ আমাকে মানে দেখছে যে আমি মরি নাই, তখন আমাকে নিয়ে আসতে যাচ্ছে যে আইনি আবার আমার ক্রস ফায়ার দেবে। মানে সেটা কি ডোমঘর থেকে আবার ডোমঘর থেকে যখন দেখছে যে জীবিত আছি তখন আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আসছে। ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে আমাকে ভর্তি করে নিছে ডাক্তার। ঠিক আছে, আমার কাছ থেকে নাম শুনে ভর্তি করে নিছে। ভর্তি করে নেওয়ার পরে পুলিশ বলতেছে নিয়ে যাবে, ডাক্তার বলতেছে নিয়ে যেতে হলে বন্সই দিতে হবে, আর সাংবাদিক বলতেছে যে ঢাকা মেডিকেলের চেয়ে ভালো ট্রিটমেন্ট কোথায় হয় তাহলে আমরা যাব। আমি তখন সাংবাদিকদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছি যে আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, আমাকে আমি বিএনপি করি তাই মেরে ফেলতে চাচ্ছে, আপনারা আমার সহযোগিতা করেন। তখন সাংবাদিকরা স্ট্যান্ড নিয়ে নিছে যে আমরা আপনাদের সাথে যাব, কোথায় নিয়ে যাবেন। তখন আর তারা ওইখানে নিতে পারে নাই, আমাকে ঢাকা মেডিকেলের একটা ফ্লোরে রাখলো। নন এন্ট্রি অবস্থায় 10 মাস রাখলো, 10 দিন নন এন্ট্রি অবস্থায় 10 দিন রাখলো। 10 দিন পরে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় সুপ্রিম কোর্ট বারের তখন প্রেসিডেন্ট ছিল খন্দকার মাহবুব সাহেব, খন্দকার মাহবুব সাহেব হাইকোর্টে একটা রিট করলো যে এরকম একটা লোককে ধরে রাখা হয়েছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, তাকে কোর্টে সোপর্দ করা হচ্ছে না। এইরকম তো কোনো নিয়ম নাই 24 ঘন্টার বাইরে। হ্যাঁ, নিয়ম না। তখন হাইকোর্ট নির্দেশনা দিল যে 24 ঘন্টার ভিতরে এই লোককে কোর্টে সোপর্দ করা হোক। তখন কোর্টে সোপর্দ করার পরে কোর্ট আমাকে বললো যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য। তখন আমি ঢাকা মেডিকেল হসপিটাল আবার জেল গেট ঘুরায় ঢাকা মেডিকেল হসপিটাল আনলো। ঢাকা মেডিকেল হসপিটাল আনলাম, তারা চাইলো যে আমার পাটা কেটে ফেলতে। আমি পাটা কেটে রাজি হইলাম না, আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে, পায়ের ভিতরে সব টেন্ডল রক গুলো পচে গেছে, পাটা কেটে ফেলতে চাইলাম। আমি বললাম যে না,